বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই বৃষ্টির মতো আমাদের মনটাও যদি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত, যত দুঃখ কষ্ট গ্লানি খারাপ লাগা যা কিছুই আছে না কেন, সব যদি এই বৃষ্টির পানির মতোই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও আপু ভাইয়াদের কাছে, আন্টিদের কাছে, ছোট সোনামণিদের কাছে, সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থেকে যাবেন। বৃষ্টিতে গোসল করতে পারি না অনেক দিন, সেরকম সুযোগ হয়ে ওঠে না। আর এখন তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, যেহেতু বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক। তো বৃষ্টির পানিতে হাত ধুচ্ছি, হাত ভিজাচ্ছি, হাত ধোয়ার তো কিছু নেই, হাত ভিজাচ্ছি। তো বৃষ্টির পানিতে হাত ভিজাচ্ছি আর মনে হচ্ছে কত সুন্দর, যদি গোসল করতে পারতাম কত না ভালো লাগতো। ছোটোবেলায় কতই না ভিজেছি বৃষ্টির পানিতে, তাই না? বৃষ্টির পানিতে ভিজে ভিজে স্কুল থেকে এসেছি, কলেজ থেকে এসেছি, সেই দিনগুলিকে খুবই মিস করি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মনটা চাচ্ছে ছাদে দৌড় দিয়ে যেয়ে ভিজে আসি। বাইরে কিন্তু প্রচুর মেঘের গর্জন। তারপরেও আমি ভিডিও করছি, যে নিজেও উপভোগ করছি, আপনাদের সঙ্গেও শেয়ার করব, এজন্য কিছু ক্লিপ নিয়ে রাখছি। তো বৃষ্টি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বৃষ্টি পছন্দ নয় এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না, আমার যেটা ধারণা। আমি বৃষ্টি খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে। তবে এই বৃষ্টি কারোর জন্যে খুবই সুখের, আবার কারোর জন্য খুবই কষ্টের। যারা দিন আনে দিন খায় তাদের জন্য এই বৃষ্টিটা খুবই কষ্টের। আবার আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির, তাদের কাছে ভালো মন্দ দুটাই। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেলছি, কেউ কিছু মনে করবেন না। তো বৃষ্টি দেখছি আর অনেক কিছুই মনে হচ্ছে। তো আমার বাগানে ফুল এসেছে, সেই ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বৃষ্টি পড়ছে বাহিরে, আর এই যে ফুলগুলো দেখছি খুবই মজা লাগছে দেখতে, ভালো লাগছে। বাগানে বেশ কিছু ফুল এসেছে, তো বাগানে ফুল আসছে আসলে খুবই ভালো লাগছে। দেখার সৌন্দর্য, বাগানে গেলেই, বারান্দায় যখনই যাই তখন বাগানে ফুলগুলো দেখে খুবই ভালো লাগে। যে দু চারটা ফুলই আসছে না কেন, খুবই ভালো লাগে। তো বেশ কিছু কলিও এসেছে, সেগুলো তো ফুটবে। তো এই প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখেন কি অবস্থা, মনে হচ্ছে ছাদ একদম মানে ভর্তি হয়ে যাবে এরকম প্রচুর বৃষ্টি। এই বিল্ডিংগুলো কিন্তু আমাদের বাসা থেকে খুব কাছেই, বৃষ্টির জন্য মনে হচ্ছে কত দূরে, একদম অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে ঝুমঝুম করে। তো মনে হচ্ছে যে অনেক দূর, আসলে তা না, বৃষ্টির পরিমাণটা একটু বেশি এই জন্য। তো যাই হোক, বৃষ্টির দিনে আর কি রান্না করব। এই অতিরিক্ত বৃষ্টির কারণে মাহির আব্বু আজকে লাঞ্চ নিয়ে যায়নি। তো আমরা আজকে ভাবলাম যে একটু ভর্তা ভাত খাবো। তো কাঁঠালের বিচির ভর্তা করব, ঢেঁড়স ভর্তা করব, আর রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা করব। তো আমরা অনেকে এরকম ভর্তা খেয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে এই ভর্তা রেসিপিগুলো শেয়ার করছি। আমার মতো যারা ভর্তা লাভার, তারা অবশ্যই তো করে খেয়ে দেখবেন, আর করে খেয়েছেন, এটা আমার বিশ্বাস। কারণ ভর্তা পছন্দ করে না এমন কেউ নেই। ভর্তা হলে দেখা যায় যে যেখানে আমি 1 প্লেট ভাত খাবো, সেখানে মনে হয় আরও 2 প্লেট ভাত বেশি খাওয়া হয়ে যায়। আসলে ভর্তা হলে ভাতের চাপটা বেশি বেড়ে যায়। তো আমি এখন প্রথমে রসুন ভর্তাটা করে নিব আমি যেভাবে করি। তো আমি হচ্ছে রসুন আর শুকনা মরিচ আগে একটু হালকা তেল দিয়ে টেলে নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো যেহেতু আমি রসুন ভর্তাটা আগে করব, এই জন্য রসুন আর হচ্ছে শুকনা মরিচ ভর্তাটা আগে করছি। তো আমি শুকনা মরিচটা
আগে বেটে নিয়েছি আর রসুনটা পরে করছি, কারণ ওই রসুন আর শুকনো মরিচ যদি একসঙ্গে করি তো দেখা যায় পিছলা হয়ে যায়, কারণ রসুন থেতো হয়ে যায় আগে আর শুকনো মরিচটা একটু গোটা গোটা থেকে যায়। এজন্য আমি শুকনো মরিচটা আগে বেটে নিয়েছি, তারপরে রসুন দিয়েছি, দিয়ে আবার ভালো করে বেটে নিচ্ছি। আর এই যে আমার প্রায় বাটা হয়ে গিয়েছে, এখানে জাস্ট একটু লবণ দিলেই হবে, কারণ আমি তো তেলের মধ্যে টেলে নিয়েছি, সেহেতু আর নতুন করে তেল দেওয়ার কোনো দরকার নেই। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে যেহেতু আমি করব, তো পেঁয়াজ বেরেস্তা তো আমি তেলেই করে নিয়েছি, এজন্য এই ভর্তাতে আর এক্সট্রা তেল ব্যবহার করার দরকার নেই। যখন মরিচ, পেঁয়াজ আর রসুন বাটা হবে তখন এখান থেকেই বেশ পরিমাণে কিন্তু তেল ছেড়ে আসে, সেজন্য আলাদা তেল দেওয়ার আর প্রয়োজন নেই। শুধু একটু লবণ চেক করে, লবণটা দিতে হবে, চেক করে দেখলেই হবে যে কতটুকু কী লাগবে। তো এই ভর্তাটা খুব বেশি পরিমাণে তো আর খাওয়া যায় না, কারণ প্রচুর পরিমাণে ঝাল, আর এটা গরম ভাতের সাথে অল্প পরিমাণ হলেই কিন্তু চলে। তো আমি এজন্য অল্প করেই বানিয়েছি। তো এই যে ভর্তা আমি লবণ দিয়ে মেখে নিলাম, নেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে রেখেছি। তো এখন আমি দ্বিতীয় স্টেপে যাব, যেহেতু আমি এখন কাঁঠালের বিচি ভর্তা করব, তো এজন্য শুকনো মরিচটা আবার এভাবে বেটে নিচ্ছি। নেওয়ার পরে আমি আবার পেঁয়াজ বেরেস্তাটা দিব, দিয়ে আবার বেটে নেব, নিয়ে আলাদাভাবে রেখে দেব। দেওয়ার পরে কাঁঠালের বিচিটা আমি আবার ভর্তা করে নিব। তো এভাবে পাটার একপাশে রেখে দিলাম, দিয়ে দেখলাম যে আসলে অতগুলো কাঁঠালের বিচি একসঙ্গে ভর্তা করলে তো পাটায় জায়গা হবে না, তো আমি আলাদাভাবে উঠিয়ে রাখলাম। আর কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি শিলপাটায়। শিলপাটায় ভর্তাটা আসলে খুবই মজা লাগে। কাঁঠালের বিচি একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে একটু কোনো কিছু দিয়ে ম্যাশ করলেই বা হাতেও ম্যাশ করলে কিন্তু ভর্তাটা হয়ে যেত, কিন্তু আমি শিলপাটাতেই করে নিচ্ছি। আর শিলপাটার ভর্তা আসলে দুর্দান্ত টেস্ট, এটা আসলে কারোর সাথে তুলনা করা যাবে না। ব্লেন্ডারেই ভর্তা করি আর হাতে মেখেই ভর্তা করি, যেভাবেই করি না কেন শিলপাটার ভর্তাটা হচ্ছে বেস্ট। তো আমি এখানে কাঁঠালের বিচিটা ভালো করে বেটে নিলাম, নেওয়ার পরে যে শুকনা মরিচ আর পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখন ভালোভাবে দুটো একসাথে বেটে নিচ্ছি। হাত দিয়ে মাখালেও চলতো, কিন্তু তারপরেও শিলপাটাতে আবার ভালোভাবে বেটে নিচ্ছি যাতে একসঙ্গে মিশে যায়। তো এখানে এই যে হাত দিয়ে টেনে টেনে নিচ্ছি, কারণ কাঁঠালের বিচি তো একটু আঠালো, তো যখনই বাটা হয় তখন কিন্তু পুরা শিলপাটায় লেগে যায়, এজন্য এভাবে একটু টেনে টেনে নিয়ে এক জায়গায় করে এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এভাবে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। আর সরিষার তেল দিব, সরিষার তেল দিয়ে আমি শিলপাটাতেই মেখে নেব। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, সরিষার তেল ভর্তাতে একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খুব মজা হয়, খুব টেস্ট হয়। আর আমার এই সরিষার তেলটা হচ্ছে ঘানিতে ভাঙানো, একদমই খাঁটি সরিষার তেল, যে কোনো ভর্তা করলে খুবই মজার হয়। তো আমার কাঁঠালের বিচির ভর্তাটা হয়ে গিয়েছে, এখন আমি ওই একই বাটির এক সাইডে রেখে দিলাম। তো দুটো ভর্তা তো আমার অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমি ঢেঁড়স ভর্তা করব। তো ঢেঁড়স ভর্তা কিন্তু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়েও বেস্ট লাগে। তো আমার কাছে যেহেতু পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা দিয়ে করব, আর কাঁচামরিচ আমি এভাবে নিয়েছি, আর একটু রসুনও থেকে গিয়েছে, রসুনটাও দিব। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে এই ঢেঁড়স ভর্তাটা কিন্তু দুর্দান্ত টেস্ট, করে খেয়ে দেখতে পারেন, আবার এভাবেও কিন্তু খুবই মজা লাগে। তো আমি কাঁচা মরিচটা কুচি করে কাটি নাই, আমি লবণ দিয়ে কাঁচা মরিচটাকে এভাবে হাত দিয়ে মেরে নিচ্ছি, দিলে একটা সুগন্ধ আসে, ওই সুগন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে। কাঁচা মরিচের যে একটা ফ্লেভার খুবই ভালো লাগে খেতে, গন্ধটাও যেমন সুন্দর, ভাতের সাথেও খুবই মজা। তো আমি লবণ আর সরিষার তেল দিয়ে এই ঢেঁড়স ভর্তাটা করে নিলাম, নিয়ে এখন ওই একই বাটির মধ্যে আমি এক সাইডে রেখে দিব। তো এই যে একটু সাইড করে নিলাম, নেওয়ার পরে এখন আমি এই ঢেঁড়স ভর্তাটা সাইডে রেখে দিচ্ছি। তো যারা ভর্তা লাভার তারা অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন, খুবই মজার।
ভর্তাগুলি আসলে দুর্দান্ত টেস্ট। তো অবশ্যই করে খেয়ে দেখবেন। আর গরম ভাতের সাথে তো এর আসলে তুলনাই হয় না। মাছ মাংস কিছুই লাগে না এরকম ভর্তা থাকলে। আমার মনে হয় ১ প্লেটের জায়গায় ৪ প্লেট ভাত মানুষ এমনিতেই খেয়ে নেবে। আর এই যারা ভর্তা পছন্দ করে তাদের কিন্তু মানে তারা একটু হেলদি টাইপের হয়ে থাকে। কারণ ভর্তা এত পরিমাণে ভর্তা দিয়ে মানে খুব বেশি পরিমাণে ভাত খাওয়া হয়ে যায়। ভাতের উপরে চাপটা বেশি বেড়ে যায়। আমার তো তাই মনে হয়। তো যাই হোক ৩ রকমের ভর্তা তো করে নিলাম। আর গ্যাসের খুবই সমস্যা, আমি ইন্ডাকশানে রান্না করছি। চুলায় ভাত চাপিয়ে দিয়েছি। ভাত হয়ে গেলে আমরা খেয়ে নিব মা ছেলে। মায়ের আব্বু তো অফিসে চলে গিয়েছে। তো যাই হোক, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আমাকে অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে সাহায্য করবে, আন্টিদের কাছে সাহায্য করবে, তো পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট পেলে পরবর্তী একটা কন্টেন্ট বানাতে খুব ইচ্ছা করে। তো যাই হোক, এই যে ভর্তা করে নিয়েছি, তার সাথে ধনেপাতার চাটনি করে নিয়েছিলাম এই বক্স দিয়ে ১ বক্স। বোঝেন আমি কি পরিমাণে চাটনি পছন্দ করি। ভর্তা, চাটনি এগুলো গরম ভাতের সাথে যে এত ভালো লাগে খেতে, যা আসলে বলে বোঝাতে পারবো না। তো এই বাটি দিয়ে ১ বাটি পরিমাণে মানে এই বক্স দিয়ে ১ বক্স আমি হচ্ছে চাটনি বানিয়েছিলাম। তো খাওয়া হয়ে গিয়েছে, লাস্টে এতটুকু আছে, তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ আসি। আল্লাহ হাফেজ।